ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার, এই মুহূর্তে আমার বন্ধুর একটা বড় ধরনের অফার দিতে হইব। আল্লাহু আকবার কর। আমার বন্ধুরে এমন একটা অফার দিব রে জিবরাইল, এই অফারটা যদি আমার বন্ধুরে দেওয়া হয় আমার বন্ধু অনেক খুশি হইব। অফারটা কি? এইবার যাইতে হবে কোরআনুল কারীমের ভিতরে। আমার আল্লাহ 114টা সূরা নাযিল করেছে রে ভাই, তার ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্য। এই সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আমার আল্লাহ এই মুহূর্তে নাযিল করবে। আল্লাহু আকবার কর। আমার নবীর মনটা বেজার রে কুকুনি মাসিরা, এমন সময় আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিবে। সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করবে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে যাও 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 একটা বড় ধরনের অফার দিয়ে আসবা। এইবার কুকনিবাসীর কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলবেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? যার ব্যাপারে আমার আল্লাহ কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলেছে? এবার বলেন তো কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? হা হা, খালি ওয়াজ শুনলেও না, বোঝা লাগবে। এই জন্য কিছু কিছু কথাগুলো অনেকের শরীর জ্বলে। কথাগুলো বুঝতে হবে। ওয়াজ তো কম হয় নাই। ওয়াজ কি কম হয়েছে? ওয়াজ কি এটাই জীবনে প্রথম শুনতেছেন? অনেক ওয়াজ শুনছেন। এই যে সবাই এক বাক্যে বললেন কোরআনের দাম বেশি। কোরআন আসার আগে আরো কিতাব আসে নাই? জোরে কোন? অন্য অন্য নবীদের বেলায় এই ওয়াজ ভালো করে বুঝে নেবেন, আমি কথাগুলো ভেঙে ভেঙে বলি এই জন্য মানুষকে বোঝানোর জন্য। অন্য অন্য নবীদের বেলায় কিতাব দেওয়া হয়েছে, কিন্তু নবীদের বেলায় এই কথা বলা হয় নাই যে তুমি নবী গেলা নবুয়তের দরজা বন্ধ, বলা হয়েছে? তার মানে কি আরো নবী আসবে, দরজা খোলা। দরজা কি? আমাদের জন্য একটা দরজা খোলা আছে, আমাদের জন্য একটা দরজা খোলা আছে। সেটা কোন দরজা আমি আপনাদেরকে বলবো। তাহলে অন্য অন্য নবীরা আসছে, তাদের বেলায় কিতাব দেওয়া হয়েছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ ছিল না, এই জন্য নবুয়ত খোলা ছিল, কিতাবও খোলা আছে। কথা বলেন নাই? এবার আমার আপনার নবীর বেলায় কি হয়েছে? যেমন ঈসা নবী আসছে, চলে গেছে, কিতাবও চলে গেছে, মানে ওই কিতাব দিয়া এই আমল চলবো না। কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝে নিয়েন, মানে ওইটা দিয়ে ওইটা দিয়ে এটা, মানে এই দল এই দল, বুঝছেন? চলবে না। এবার মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছে, মুসা নবীর কিতাব দিয়ে মুসা নবীর উম্মতকে শাসন করা যাইছে। ওই কিতাব দিয়ে আমাদের যদি শাসন করতে আসতো তাহলে এই কিতাব নিয়ে আমরা টাস কিন্তু, বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য ওই কিতাব দিয়ে এটা চলবো না। তাহলে এই কিতাবও কি বাদ। তার মানে যে নবী আসছে সেই নবী চলে গেছে, ওর হাতে কিতাবও চলে গেছে। আর আমার আপনার নবীর বেলায় কি হয়েছে? আমার আপনার নবী আসছে, একটা কিতাবও আইছে। আলহামদুলিল্লাহ বল। এমন একটা কিতাব আইছে রে ভাই, এ খুকনিবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন আইছে রে জগৎবাসীরা, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। পৃথিবীর কোনো আলেমে হাদিসটা উল্টাইতে পারবে না, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আসবে? জোরে কোন? একদম টাটকা সহিহ হাদিস। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আর কিতাবের বেলায় আমার আল্লাহ কয় এমন নবী আমি দিলাম গো, আরে নবীর পরে নবী আইব না। আর ওই নবীর এমন একটা কিতাব দিলাম, কিতাবের পরে আর কোনো কিতাব আইব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে গরু হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও সাসা, কোন ফতুয়া দিয়া রে
সাদে গায় না পাক না মোল্লা রে ও মোল্লা খাও যে হাজি সাহেবের বাড়ি হিন্দু গোশের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে সাদে গায় না পাক না মোল্লা রে হুট করে ফতুয়া দেয় আছে না নাই কথা বল আচ্ছা আমি একবার ফতুয়া দেই গরুর কথা করে না আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই গরুর নামে আবার আল্লাহ একটা সূরা নাজিল করলেন সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা আল্লাহু আকবার কোন গরুর দুধ যে খাইতে চাও আচ্ছা মতো খাইতে চাও আবার দুধে পানি দিলে ভেজাল লাগাও তাহলে এই যে দুধগুলি খাইতে চাও খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো এই গরুর যে দুধ খাইতে চাও এক ফোঁটা দুধের দাবি গরু ছাড়বে না বাটাম ফাটা দিব তখন চাইবে এখন আর আমার রকম মুরগির হয় না রে জীবনে সেনা মুরগির ডিম খাও মোল্লা কোন মতুয়া দিয়া রে সাদে গায়না বাগনায়া মোল্লা রে আসমানে আমার আল্লাহ এমন একটা মোরগ বানাইছে রে ভাই যেই মোরগটা আসমান থেকে সর্বপ্রথমে একটা ডাক মারে পৃথিবীর বুকে যত মোরগ আছে রে ভাই সব মোরগের ঘুম ভাঙা যায় এই ঘুমটা ভাঙার পরে শেষ রাতে ওরাও একটা ডাক দেয় কুকুর কয় আসরে কোন কথা ঠিক কিনা এ ভাই আমরা তো শব্দ পেলাম কি করে ডাক দেয় হ্যাঁ কুকুর আমরা শব্দ পেলাম কিন্তু হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এটা কুকুর কয় না রে ভাই এই মোরগগুলো বলে সুবহান কুদুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহু আকবার আরে আমার আল্লাহ যেই আয়াতটা নাজিল করবে রে ভাই এই আয়াতটা যখন নাজিল হয় আমার নবীর মনটা ছিল বেজার নবীর কাছে যখন আয়াত চলে আসে আমি এইবার ভালো করে শুনে নেব আমি বলছিলাম নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি আপনারা বলছেন কোরআনের দাম বেশি এইবার শুনে নেন অন্য অন্য নবীদের বেলায় সেই কিতাব দেওয়া হয়েছে আমার আল্লাহ বলছে অমুক জায়গায় যাইও তারপরে কিতাব দেবো আর আমার নবীর বেলায় আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নবী মক্কায় রে কোরআন নিয়ে যাইবা মক্কায় আল্লাহু আকবার কইবেন না আমার বন্ধু গেছে মদিনায় কোরআনও যাইবে মদিনায় আমার বন্ধু গেছে নামাজে আমার বন্ধু নামাজে পড়ে কোরআনও যাবে নামাজের ভিতরে তার মানে কিবলা পরিবর্তনে আয়াত নাজিল হইছে আমার নবী যখন নামাজে আল্লাহু আকবার কোন আমার নবী যখন উটের পিঠে রে ভাই কোরআনও নাজিল হয় উটের পিঠে আমার নবী মজলিসের ভিতরে মনটা বেজার কোরআনও নাজিল হয় ওইখানে এইবার আমার নবীর কাছে জিবরাইল আমিন কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম فأولئك يبدل الله سيئاتهم حسنات ঘোষণাকার আরেকটু জোরে কোন এই আয়াতটা যখন নাজিল হয়েছে আমার নবী একটা মুস্কি হাসি মারছে আমার নবী যখন একটা মুস্কি হাসি দিছে সামনের দুইটা দাঁতের নাম সানায়া কি নাম জোরে কোন সামনের দুইটা দাঁত বাইরে হয়ে গেছে সাহাবীরা দেখি কে নবীর মন দেখলাম মাত্র বেজার এখন এত খুশি নিশ্চয় কোনো কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আমি কান্দি বনে বনে আমি পিছনে একটু বসার ব্যবস্থা করে দেন আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে
কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী মারছে হাসি রে খুকুনি বাসি। সাহাবীরা চিন্তা করে কারণ কি, নবীর মন দেখলাম বেজার, আমার নবী হাসি মারলো। এবার আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি জানতে চাই গো নবী, ও মায়ার নবীজি, আপনি দেখলাম মনটা বেজার, আবার এখন হাসি মারলেন, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, আমার আল্লাহ একটা মোটামুটি বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহু আকবার। আবু বকর কয় হুজুর কি এমন অফার দিছে? অফার মানে কি বুঝেন নাই? মোবাইল তো আছে নাকি? হ্যাঁ, আচ্ছা মোবাইলে কি কি সিম আছে তার ভিতর পরিচিত বেশি গ্রামীণ নাকি? আচ্ছা গ্রামীণ ফোনে যদি একটা অফার দেয়, আজকে রাত্রিতে অফার দিবে, আগামীকাল বিকেল 4টার আগ মুহূর্তে যদি কোনো ব্যক্তি 10 টাকা রিচার্জ করে, তাহলে 100 জিবি নেট, 100 SMS, 100 মিনিট, 1000 টাকা, আরও অনেক কিছু খাওয়া দাওয়া। আচ্ছা আপনারা কি লোড দেওয়া বাদ দিবেন? জোরে কোন? যার কাছে মোবাইল নেই হেজা পারাবার সে আওলাদ করবে, তোর মোবাইলে 10টা ভর রে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি দিছে? জোরে কোন? অফার। এইবার আমার নবী কয় আবু বকর রে, আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহ কি এমন অফার দিল আপনি এত খুশি হইলেন গো নবী? আমার নবী কয় আবু বকর, আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাজিল করছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, فأولئك يبدل الله سيئاتهم حسنات। কি হলো? না ওয়াজ করতেছি আমি, মানে আবু বকর করতেছি, কি হলো নাকি? আমার কপাল গেছে পুরা রে, ওই ইমাম সাহেব মনের দুঃখ কইব কারে যায়া। আবু বকর কয় হুজুর
আয়াতটা কি এখন নাজিল হলো? বলে হ্যাঁ এখন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী খুশি, তাহলে আমরা কি জোরে কোন? আবু বকর বেজার। আবু বকর কি? হ্যাঁ আপনারা তো টাস করে খুশি হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ বেজার লোকে এত সহজ আজ বসে থাকেন, খাওয়া দাওয়া করেন, ধীরে আসতে করুন নাকি কন? হ্যাঁ করতেছি বেজার হইলো কে? বেজার হইলো কে? এটাই তো ওয়াজ করা লাগবে নাকি কন? ওয়াজ করবো নাকি? সবাই রাজি তো নাকি কেউ পাজি আছে এবার? আচ্ছা বোঝা গেছে। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আবু বকর বেজার, মানে আবু বকর কোরআনের আয়াত শুনছে। কি শুনছে? কোরআনের আয়াত শুনছে, এই জন্য আবু বকর বেজার হয়েছে। মানে কি? আমরা আয়াত শুনে তো আমরা বেজার হতে পারি না, কারণ হলো কি আমরা কিছুই বুঝিনি। আমি যে পড়ছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি ওয়া হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমি যে পড়ছি আপনারা কিছু বুঝলেন? খালি বুঝলেন যে হুজুর কোরআন তেলাওয়াত করলো, এই তো। কিন্তু এর ভিতরে কি আছে এটা তো আমরা বুঝলাম না। আবু বকর আবার এটা বুঝে বলেছে, কারণ ওদের ভাষা আরবি ছিল। কি ছিল? আর আমাদের কি? জোরে কোন? বাংলা। আরবিতে গাড়ি দিলি সুবহানাল্লাহ আছে না ভাই? হ্যাঁ এবার আমরা তো আরবিতে বুঝবো না, এবার বাংলা করা লাগবে, তাহলে সে আমরা বুঝবো নাকি? অর্থাৎ এটা বলতেছে আল্লাহ রসুল বলতেছে আবু বকর, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর আল্লাহ বলতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হয়ে গেছে। এখন ভাবিলে কি ভাবে গো বার্তা হয়ে গেছে, এখন ভাবিলে কি হবে গো ভাই যাই না যাবার। দেখছেন যাওয়ার সময় ব্রেক করছে ভাই, ওই যে ভাই মানে এদিক চাই আর যাই নাই, একটা গেছে আর একটা দাঁড়ায় গেছে। আলহামদুলিল্লাহ কোন। এইবার ভাবের আর দরকার নাই, কারণ আবু বকর চিন্তা করতেছে যা হবার হয়ে গেছে ভাই, আর কাম হবে না, যার লাভ হের তো কাম হয়ে গেছে, আমার লস গেছে। আচ্ছা নাকি লাভ লস কিছু আছে? হ্যাঁ তাস করে কয় না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব হয়, এটাই সত্য। আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে গো, ওই ব্যক্তিরা সৎ কর্ম করে নেক কাজ করার কারণে আমার আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়া গো, ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয় গুনাহ যার বেশি নেকি যদি তার বেশি হয়, তাইলে আবু বকর কাম হয় নাই, ওমরের কপাল খুইলা গেছে। আল্লাহু আকবার কর। আর দেরি নাই, এইবারও যাবো। আরে আবু বকর যাইব ওমরের বাড়ি, এরা কি ওয়াজ শুনে আল্লাহ জানে। আমার কথা বলতেছে নাকি? আমি তো জানি যে আমি গেলে এখন টাকা দিবেন না, বুঝি না। আবু বকর বলতেছে তাহলে ওমরের বাড়ি যাই। কার বাড়ি? জোরে কোন। ওয়াজ কি বানোয়াটি? কোরআনের আয়াত নাযিল হয়েছে। কিসের আয়াত? সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। আবু বকর কয় তাহলে এবার যাবো ওমরের বাড়ি। কার বাড়ি? আবু বকরের চিন্তা ভাবনা কোনটা? ওমর গুনাহ করছে বেশি। এই কথা কোন? ওমর গুনাহ করছে বেশি। কারণ হলো ওমর লাঙ্গা নামক তরবাল নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছে। এটা আমি হাদিসের ভিতর পাইছি, আপনারা পাইছেন কিনা তা জানি না। লাঙ্গা নামক কিতাবের ভিতর আছে, লাঙ্গা নামক একটা তরবাল নিয়ে আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি কিনা? জোরে কোন। তাহলে গুনাহ কার বেশি হইছে? আবু বকর। তাহলে কি হইল নাকি? তাহলে তো আর কাম হয়ে গেছে নাকি? আচ্ছা যাই খবরটা দিয়ে আসি নাকি কোন, দেরি করে আর কি করবো। এইবার দৌড় দিছে, যাইতে যাইতে উমারের বাড়ি চইলা গেছে গো, যাইয়া ডাকে মারে ও ভাই উমার। মানে কি এইবার ডাক গা, এটা ধীরে আসতে না কেন তাড়াতাড়ি কি জানো কি হয়েছে? কি জানো না কেনা তো কি হয়েছে?
আজকে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। কি দিছে? আর ওমরকে অফার দিছে, তাই আবার কি হয়েছে? কারণ হয়েছে নাকি এটা তো তুমি জানো না, মানে কি হয়েছে না কম। আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। যার যত বেশি গুনাহ ওমর করতেছে, তাই কি হয়েছে? তাই কি হয়েছে মানে তোর গুনাহ বেশি না, তাহলে তোর সওয়াব জোরে কর বেশি। আবু বকর কয় ভাই ওমরে তোর কবল গেছে খুইলা। ও ভাই রে ভাই, আল্লাহ এমন একটা অফার দিছে। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হইছে। তাইলে তুই গুনাহ করছস বেশি, তোর নেকিও হইছে বেশি। এইবার মারে কয় আবু বকর যতই হোক তোমার বেশি, যত হোক নেকি তোমার বেশি। কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আবু বকরকে এখন ভাবিলে কি হবে বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে বার্তা হইয়া গেছে। আর কাম হইব, আর দেওয়া যাবে জোরে কর। এইবার কোন রাতের নেকি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ওই রাতে আবার কি ঘটনা ঘটে গেছিল? ওই রাত্রে তো অন্য একটা নবীর উম্মত আইছিল, জানার দরকার আছে না নাই? একটা সাপের রাতে একটা ঘটনা ঘটে গেছে, এটাও জানার দরকার। কারা কারা জানতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি কি আলোচনাটা বাইরে থেকে করছি না কোরআন থেকে? জোরে কোন। কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, আর একটা আয়াত সারা পৃথিবী যদি ৭০,০০০ বার বিক্রি করি, একটা আয়াতের মূল্য হবে? একটু জোরে কোন। হবে না। যেহেতু তাহলে এই কোরআনের ভিতর 30টা পারা আছে। কয়টা পারা? আমি 30 জন ভাগ্যবান ব্যক্তিদেরকে চাই, তাদেরকে সাথে নিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করতে চাই। এই আলোচনাটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন, আমি বলছি যার জীবনে যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকিও হবে। আলহামদুলিল্লাহ বল। খুশি না বেজার? একটা লোক বেয়াদবি করবেন না। আলোচনা আপনারা শুনতে চাইছেন, আমি আলোচনা পরিপূর্ণ। আপনারা আবার মনে করতে পারেন যে হুজুর মনে কালেকশন করে আবার ওয়াজ শেষ করে দেবো না। আপনারা ইউটিউবে দেখেন, পাবনায় আমি ওয়াজ করছি, ওখানে ওয়াজ শেষ করে রাত 1:30টার পরে কালেকশন করে আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি। ওনারা চাইছেন করছি, ইউটিউবে ছাড়া আছে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই, কারণ কুকনি এলাকায় দানবীর বেশি। আমি প্রথম নম্বর পারার জন্য যারা কোরআন পড়তে পারেন, আমি একটা আমল শিখে দেবো। এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কোরআন পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, সুবহানাল্লাহর অর্থ কি? আহারে, ওয়াজ শুনলাম জীবনে মাহফিলে সুবহানাল্লাহ কয়, কিন্তু সুবহানাল্লাহ কইতে কইতে মাহফিল গরম করে হালাইছি, সংসদ কাঁপা হালাইছি, অর্থই জানি না। বুঝেন নাই? সুবহানাল্লাহর অর্থ এখন শিখবেন, এখন শিখবেন। এই মুহূর্তে আপনার আমলনামায় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এখন আল্লাহ আপনার আমলনামায় 10 সেকেন্ডের ভিতর সেই সব দিয়ে দিব। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কর। এই যে এখন আপনারা বললেন আল্লাহ কি? আল্লাহ কয় যে ফেরেশতা, এই মুকাররবুন নামক কিছু ফেরেশতা, এই যে বাইরে যেমন পাশ দিয়ে দাঁড়ায় আছে, মুকাররবুন নামক কিছু ফেরেশতারা চারপাশ দিয়ে দাঁড়ায় আছে, এরকম দাঁড়াতে দাঁড়াতে পিছন থেকে যারা আসছে ওরা কিরে হলে এত ভিড় কে? এবার ওরা দিকে ওই যে ছোটবেলা শাক ফেলে দেখেন নাই বাজারে বাজারে ভিড় হয়েছে, তখন কি করছে? ফাড়ি দিয়ে দেখা লাগছে নাকি? এবার ওরা যখন এত ভিড় হয়েছে আর অন্য অন্য ফেরেশতারা যখন ঢুকে পারে না, তখন লাভ দিয়ে ওই ফেরেশতার গাড়ি উঠে। এরকম গাড়ি উঠতে উঠতে একবার আসমান ঠেক্কা হয়েছে। আল্লাহ আকবার কোন। আল্লাহ কয় কেন মানে কি হয়েছে রে? আল্লাহ খুকনি জালপাড়া না, দক্ষিণ জালপাড়া মসজিদের মাহফিলেতে যে একটা হুজুর আলোচনা করে, কতগুলো শ্রোতা মাহফিল প্যান্ডেল ভরা, তারা শুধু সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। আমি তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার বান্দারে পাক করে দিলাম। তা আল্লাহ যদি আমাদেরকে পাক করে দেয়, আমাদের জীবনে আর গুনাহ থাকবে? আর কোনো টেনশন থাকবে? যদি এই খুকনি ঝাউপাড়া বাসীকে আল্লাহ মাফ করে দেয়,
তাতে কি এই আশপাশের গ্রামের লোক আন্দোলন করতে পারবে? আর একটু জোরে কোন। তাহলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এইবার সুবহানাল্লাহ আপনারা বললেন যে একবার ইয়াকিন দিলে বলার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করে ফেলায়। তাহলে এবার ওই গাছ থেকে ফল ধরবো না? ওটা কি গাছ? হ্যাঁ, বরই গাছে কি ধরে? হ্যাঁ, তাই হাদিসের ভিতরে আসছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে আসছে এক একটা বড়র ওজন হবে 12 মণ। জান্নাতের ভিতরে একটা বড়র ওজন কত? জোরে কোন না গা? 12 মণ। খাইবেন। আবার দেব কি? আপেল। আবার দেব কি? যা কাটলে ভিতরে ভাবেন একটা বউ ফিরি। সরকার কাম নাই পাইবে, ধৈর্য ধরে কাজ করো, জান্নাতের কাজ করবে, তোমরা পাওয়া যাবে। আল্লাহ আকবার কোন। তাহলে এবার সুবহানাল্লাহ বলে যে একটা গাছ তৈরি করলাম, গাছের মালিকরা এরা খালি মিছা কথা কয়। তা মিছা কথা কন কে? এই জীবন কয়বার? মরণ। জীবন হবে বারবার, মরণ হবে একবার। কথা কয় না? হ্যাঁ তো ঠিক করবি। জিবে কয়টা? আবার কয় মিছা কথা। জিবে 2টা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ করাই লাগবে এখানে, না করলে কাম হবো না। তাহলে আপনারা কি সবাই শুনতে রাজি আছেন? জীবন বারবার, মরণ আগে জনগিয়া দেখায় না নবীর রওজা খানা, তোরা আগে জনগিয়া দেখায় না সোনার মদিনা। ওরে কাফের কোনে কুরআনের জন্য দিছে যন্ত্রণা, তোরা আগে জনগিয়া দেখায় না সোনার মদিনা, তোরা আগে জনগিয়া দেখায় না সোনার মদিনা। এই ভাই, যাদের কাছে নাই তাদের কাছে কোনো দাবি নেই, যাদের কাছে আছে কম বেশি যা পারেন দিয়ে শরীর থাকেন, কম বেশি যা পারেন দিয়ে শরীর থাকেন। আর আলহামদুলিল্লাহ আপনারা যে আলোচনাগুলো, কি আপনারা সবাই খুশি? সবাই খুশি? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুন জান্নাতবাসী, সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। আমার নবী বলছে যে এমন একটা রাতে আবু বকরের এত পরিমাণ আল্লাহ নেকি দিছে, যেই নেকির এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর নেকি এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের সমান হবে না। আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার ওই রাত্রের ঘটনা, আমি চা খাবো না, চা খাই না। কোন রাতের নাকি বেশি হয়েছিল যাবো? এইবার আবু বকরের যেই রাত্রের ঘটনা ভালো করে শুনে নাও। আর মুক্তাসারে মূল কথাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাই রে ভাই। আবু বকর আমার নবীর সাথে যাচ্ছে, হিজরতের রাতের ঘটনার ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, প্রত্যেকটা আলেমরা জানে। যাওয়ার সময় আবু বকর একবার ডাইনে যায়, আবার যায় বামে, আবার যায় সামনে, আবার যায় পিছনে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, সবার ভালোবাসা কি একরকম? জোরে কোন, আরেকটু জোরে কোন। ভালোবাসা আলাদা আছে না? এক এক ভালোবাসা এক এক রকম। কিন্তু আমার যুবক ভাইরা বর্তমান সময়ের কথা বলি, কিছু কিছু পোলাপান বিয়ে করে ভালোবাসা চেঞ্জ করে লাইছে। এখন মা বাবা আর ভালোবাসার মানুষ নাই, ভালোবাসা যা কোহিনুর আছে না নাই? এই একটা মায়ে 10টা সন্তানকে লালন পালন করছে, একটা ঘরের ভিতর জায়গা দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর 10টা সন্তান বড় লোক হয়েছে, এক একজনের 2 তলা 3 তলা বিল্ডিং হয়েছে, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করে হবে না, ওয়াজ তো আমি করি না, ওয়াজ স্বয়ং আল্লাহ করছে। ওয়াজ স্বয়ং ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। জোরে কোন কথা ঠিক কিনা? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ওয়াজের কথা বলে তো তোমার খারাপ লাগবে। আর আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবারে খুশি করতে হইব নাকি খালি কোহিনুরকেই খুশি করা লাগবে? হ্যাঁ,
আজ তো আমরা কইতেছি মা বাবারে খুশি করতে হবো, কিন্তু মা বাবারে খুশির বেলায় আমরা করি না। মা বাবারে দেখবেন সন্তান কোটি টাকার মালিক হয়েছে, অথচ মা বাবারে বাদ দেয় না, এরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর আমি আপনাকে বলতেছি, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনার সংসারে শান্তি। জোরে কোন আল্লাহ কোন। বন্ধুরা রে আমার, আবু বকর একবার ডাইনে যায়, আবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, একবার সামনে যাও, আবার তুমি ডাইনে আসো, আবার বামে যাও, আবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনাকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনাকে এত ভালোবাসি গো নবী, একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই নবী গো, একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সামনে যাই, আমি আবু বকরের মন বলে না জানি কোন বেঈমানের বাচ্চা আপনি নবীর পিছন দিকে থেকে তীর মাইরা দিব। আমি আবু বকর সামনে থাকবো, পিছন দিক থেকে তীর মারবো, আপনি নবীর গায়ে যদি তীর লাগে নবী গো, আমি আবু বকর বাচ্চা থাকবে, এটা হতে পারে না, আমি কলজা বাইতে মইরা যাব। ও মায়ার নবী গো, জীবন যদি দিতে হয় আমি আবু বকর দিব, আপনারে মরতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রে ভাই। যাইতে যাইতে আবু বকর বলে, কি হলো হুজুর? মানে আপনাদেরকে বলতেছি না, মানে আবু বকর বলতে হুজুরে, হুজুর আকাশ তো ফর্সা হয়ে যেতেছে, পিছনে শত্রু। পিছনে কি? জোরে কোন। ওরা তো আমাদের দেখলে খবর করে হারাইব। অতএব হুজুর আমরা একটা জায়গায় তাবু বাড়ি, এক জায়গায় আমরা রেস্ট নেই। বলে কোন জায়গায়? সামনে দেখলে একটা কুয়া। সামনে কি? ওই আগে পানি তুলতো কুয়া ছিল না? এবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গর্তের ভিতরে স্থান নেওয়া যায়? আমার নবী কয় আবু বকর চলো যাই গর্তের ভিতরে। যখন নামছে রে ভাই, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, ওই সাপটা আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার কম। ওই সাপটা 1 বছর নয়, 2 বছর নয় রে ভাই, শত শত বছর ধরে আমার নবীর জন্য অপেক্ষা করে, আমার নবীরে দেখার জন্য পাগল। আল্লাহু আকবার। আরে সাপটাই আমার নবীরে দেখার জন্য রে কুকুনিবাসীরা আমার নবীকে দেখার জন্য এই সাপটা একটা নয়, 2টা নয়, কয়েকটা গর্ত বানাইছে। কারণ এই জন্য বানাইছে, একটা গর্ত যদি আমার নবী বসে যায়, আর একটা গর্তে যদি আবু বকর বসে, আমি আর এক গর্ত দিয়ে উঠা নবী দেখবো। আল্লাহু আকবার। এই জন্য সাপ একটা নয়, 2টা নয়, অনেকগুলো গর্ত বানাইছে। আবু বকর ওই সাপ, ওই গর্তের মুখগুলো দেখা আবু বকরের মাথার পাগড়ি, কোন কোন কিতাবের ভিতরে আসছে মাথার যে রুমালটা ছিল আবু বকরের, আবার কোন কোন রিওয়ায়াতে আছে আবু বকরের জামা ছিঁড়া, আবু বকর পাগড়ি ছিঁড়া রে কুকুনিবাসীরা। এইবার পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা গর্তের মুখগুলো বন্ধ করে দেয়। গর্তের মুখগুলো যখন বন্ধ করা হয়, একটা মাত্র গর্ত বাকি থাকে। ওই গর্তে আবু বকর এইবার পাটা ঢুকায়া দিয়া আমার নবীরে সাথে নিয়ে বইসা পড়ছে। আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়া বলে, আবু বকর আমি একটু রেস্ট নেব, আমি একটু ঘুমাই, ক্লান্ত শরীর। এইবার আমার নবী যখন ঘুমায়া যাই রে ভাই, আবু বকরকে এইবার সাপে ধ্বংস এমনি এমনি করে না, আল্লাহর হুকুম নাই। সাপ যেই গর্ত দিয়া বাড়াইতে চাই সেই গর্ত বন্ধ। এইবার সাপের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব। সাপ কয় আল্লাহ অনেক সহ্য করছে, আর সহ্য করা
সম্ভব না। আল্লাহ গো, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি শত শত বছর ধরে এই গর্তের ভিতরে অপেক্ষা করি গো আল্লাহ। আমি রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবীরে দেখার জন্য আমি শত শত বছর ধরে অপেক্ষা করি। আর আবু বকর আমার জীবনের সব নষ্ট করে দিবে, এটা তো হতে পারে না। আজকে যদি আমি নবীকে না দেখতে পারি তাহলে আর জীবনে পাওয়া সম্ভব না। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। আল্লাহু আকবার। আরে আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সাফকায় আল্লাহ গো, আমার মনের আশা কি পূর্ণ হইব না? আবু বকর এত বড় ক্ষতি করবে এটা তো আমি মাইনে নিতে পারি না। আল্লাহ, আবু বকর যেহেতু আমার নবীরে দেখতে দেয় না, আমিও আবু বকররে বাঁচতে দেব না, তুমি অনুমতি দাও। কার কাছে অনুমতি চাই? জোরে কোন। আমার আল্লাহ কই সাবরে আমি আল্লাহ অনুমতি দিলাম, তুই আবু বকর রে কাইটে দে। এইবার আবু বকর রে সাপে ধ্বংস করছে। আল্লাহু আকবার। খেলা খেলাইতেছে কে? জোরে কোন লাগা। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাই রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ ঘরে খুকনি যাও পাড়ার গায়। কথা কন না কে? যুবকরা কথা কন না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ওই ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে, এই যে বুড়ো ভাঙতেছে না? আরে নদীরে কুল ভাঙ্গে চৌহালির ওপর দিয়া গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করে সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। যারে আরে কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো চাচা, লাইলির প্রেমে পাগল গো হইয়া
প্রেমের বিষে পরাণ যায় গো নবীর প্রেম যার হৃদয়ে ভরা আল্লাহু আকবার কার প্রেম নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো আল্লাহু আকবার যাও এই বিষ এখন নামানো সম্ভব না কারণ এটা প্রেমের বিষ বিষ নামাবো ফজরের নামাজও আমরা উপস্থিত হবো যারা নামাজ পড়ে তারা সারা রাত জাগলেও পড়বে যারা পড়ে না যদি 8টার সময় ওয়াজ ছাড়ি দেয় তাও বলবো না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার সব কয় আল্লাহ গো আবু বকরকে আমি কামড় দিতে চাই তুমি অনুমতি দাও কারণ আবু বকরের জন্যই তো আমি নবীরে দেখতে পারলাম না এইবার আমার আল্লাহ কয় সাবরে আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম আবু বকর রে এইবার সবল মাইরা দে সাপে যখন সবল মাইরা দিছে গো সাপের ঘটনা শোনার দরকার আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই আরে মুসা নবীর জামানায় সেই কিতাব দেওয়া হয়েছিল ভাই মুসা নবীর একটা উম্মত কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় হারেসা এই হারেসা এইবার মুসা নবীর দেওয়া কিতাবটা পড়তেছে পড়তে পড়তে মুসা নবীর কিতাবের ভিতর আমার নবীর নাম পাইছে আল্লাহু আকবার কর তা না থাকে আখিরি জামানার নবীর নাম রয়েছে এই জন্য আমি নামটা কেটে দিছি আর আমি সাপ হয়ে গেছি হুজুর আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমাকে মাফ করে নাই অতএব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন নবী হয়ে যদি দোয়া করে তাহলে তো কাম জোরে কর নবীদের দোয়া কি জোরে কর না এইবার মুসা নবীরে দিয়ে দোয়া করাইব হারেসা কয় এইবার মুসা নবী কয় রব্বানা রব্বানা ইয়া রব্বানা আল্লাহ কয় মুসা রে আজকে কাম হইব না আজকে কাম মুসা নবীকে কে আমার প্রত্যেকটা দোয়া কবুল আজকে আবার দোয়া কবুল হবে না কারণ কি আল্লাহ কয় হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক বান্দার হক যদি নষ্ট করো বান্দা যদি মাপ না করে খুকনি বাসি তোমার বাটাম ফাটাইব এই যে ইমাম সাহেব কইতেছেন আমাদের দরকার আছে না নাই নামাজ যদি তুমি এক ওয়াক্তের কাছে দুই ওয়াক্ত মিস করে থাকো রে ভাই হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত আল্লাহর হক যদি নষ্ট করে থাকো আমার আল্লাহ যখন তখন ইচ্ছা মাফ চাইলে সাথে সাথে আল্লাহ মাফ করে দিব আমার আল্লাহর কাছে তওবার দরজা খোলা তুমি মাফ চাইবা আমার আল্লাহ মাফ করে দিব তুমি মাফ পাইবা কিন্তু তুমি যদি হায়া থাকো হাসি কইরা পালাইছাও ফাসি তুমি একজনের জমি জোর করে খাইতে চাও খাদ্যের ভিতর ভেজাল দিতে চাও আর একজনকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছাও আবার সুদের ব্যবসা করো যদি এরকম যদি একজনের হক নষ্ট কইরা যদি তোমার 5টা সন্তান হইছে 2টা মেয়েরে ফাঁকি দিয়া শুধু সন্তান করে দিছাও এরকম আসলে নাই হ্যাঁ যদি এরকম কইরা থাকো তোমার মেয়ে যতক্ষণ মাফ না করবে রে ভাই ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না কোন কথা ঠিক কি না এই সাপের ঘটনা যদি কই বেরতে অনেকক্ষণ মুসা নবীর উম্মতের ঘটনা তো এই সাপ আবার আমার নবীর কাছে যাবে তারপরে সে মাপ পাবে হ্যাঁ বিশাল বড় একটা ঘটনা কিন্তু ওই যে একটা সাপ যে বসে রয়েছে ওই সাপটা কামড় দিছে এবার আবু বকরের সর্বশরীরে বিষ আবু বকরের শরীরটা নীল বর্ণ চোখের এক ফোঁটা গরম পানি যখন আমার নবীর গায়ে পড়ছে আমার নবী কয় আবু বকর কি হয়েছে এখন বলা যাবে না আবার আর আপনি জান কে কেমন লাগে বিষ খেলে নামা দেন আমার নবী এইবার বিষ নামাবে আল্লাহু আকবার কোন আর একটু জোরে কোন আল্লাহু আকবার একসাথে কোন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আচ্ছা আমার নবী কি আমার মতো আপনার মতো মুফতি সাহেবের মতো হুজুরের মতো আমার নবী বিজ্ঞানীদের মহাজ্ঞানী কয় নবী আমাদের মতো নবী বিয়ে করছে আমরাও বিয়ে করছি আছে না নাই হ্যাঁ কত বল না কে এই আবু বকরকে সাপে কেটে ধ্বংস করছে সেই জায়গায় আমার নবীর থুতু দিয়ে আর সাথে সাথে বিষ নেমে গেছে আর এই খুকনির ভিতরে একটা বাচ্চা বলে আমরা যদি সাপে কাটে ওই মুফতির কাছে নিয়ে যাবে মুফতি যদি ওখানে থুতু দেয় ক্যান্সার হইব কত বল না কে দিতে লাগে
আবু বকরের থুতু দিয়ে আমার নবী আবু বকরকে থুতু দিছে আমার নবীর থুতু দেওয়ার কারণে বিষ নেমে গেছে। আল্লাহু আকবার। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তে যাও এইভাবে বিষ নামে বিস্তারিত অনেকক্ষণ আলোচনা করছি, রাত 1টা পার হয়ে গেছে। ওরে বাবা 1টা। তো যতটুকু আলোচনা করছি আমার বলা বক্তব্যের ভিতর ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি একটা হাদিস পড়ছিলাম, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসানা হাল ইয়াবqa মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। এই হাদিসের ভিতর আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছে যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, সেই নদীর ভিতর কোনো সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। ঠিক যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করবো, মা বাবা বেঁচে থাকলে তাদের জন্য খেদমত করবো, তাদেরকে ভালোবাসবো, আর যাদের মা বাবা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করবো, নাকি? এটাই তো। আল্লাহ তাআলা আমাদের উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেবের আলোচনার পরে ইনশাআল্লাহ সবার সমাপ্তি ঘোষণা করে দেবেন না? আচ্ছা, তাহলে আমরা সকলে একসাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার, যে কোনো দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই দেন ডার্বি সিগারেট কাজে লাগা দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সভাপতি সাহেব আপনি দোয়া করেন, মসজিদ সাহেব আপনি করেন না। হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, মরিয়াও গেছে আল্লাহ সায়াতের মাও বাপ, মাফ কইরা দাও কবরেরই আয়াযাও। মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ, আমি গুনাহগার। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সহ আল্লাহ গো, মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাঁচারা, পর্দানি সীমা ও বোনেরা, তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। ও মাবুদ গো, রাত্রি প্রায় 1:30 বাজে গেছে আল্লাহ গো, আল্লাহ গভীর রাতে হাত বাড়াইয়া দিয়েছি গো। ভুল গলতি কথা গোসল বেয়া তুমি মাফ কইরা সব গো সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মারমারি বিদায় দিছে রে আল্লাহ, খাস করে যারা মা নয় রে, যারা বাবা নাই, ও বাবুদি গো, আজকের মাহফিলে হাত বাড়ায় কে যেন মনে মনে কান্দে, হুজুর আমার মা